রায়বাঁধের উপর দিয়ে আমি জলসায় যাচ্ছি। জলসায় যাওয়ার সময় হঠাৎ আমি রাস্তা গুলিয়ে গেছে, তিন মাথার মোড়ে দাঁড়িয়েছে একটা সাদা স্করপিও গাড়ি দাঁড়িয়েছিল। আমি গাড়িটা দাঁড় করালাম, তো আমার এই সাথে যারা থাকে ওরা বলছে ভাইজান এখানে আপনাকে আমরা নামতে দেবো না। আমি কেন? বলছে না আমাদের সিস্টেমের বাইরে নামা যাবে না। আমি বললাম ঠিক আছে, আমি গাড়ির গেটটা তো খুলতে পারি। গেট খুলে উঠে দাঁড়িয়ে আমি বললাম ভাই রায়বাঁধ আপনার কি বলে অমুক যাবো জায়গায় যাবো এই রাস্তা। তো গাড়ির ভেতর থেকে বলছে ভাইজান না? হ্যাঁ হ্যাঁ এসো না। চারজন বার হয়ে এসে দূরে দাঁড়িয়ে আছে। পাশেই আপনার ওই কংসাবতী নদী, যে নদী থেকে এই ঘাটালে বন্যা হলো। আচ্ছা ভাই তোমরা কি করছো এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা টান তো অন্যরকম, হাত মিলাও না। ঠিক আছে আমি মিলাম। মদ খাচ্ছিল, নদীর বাঁধে গাড়ি রেখে মদ খাচ্ছিল। বিলাত জি। তিনজন মিলালো, আরেকজন দাঁড়িয়ে আছে। আমি তুই মিলা। আমাদের আবার মাতাল ফাতাল গুন্ডা টুন্ডা ডাকাত টাকাত কি সবাই আমাদের ভালোবাসে, আর আমাদের জানে ওইসব ভয় ডর নেই, কারণ শরীরের মধ্যে কোরাইশ খানদানের রক্ত আছে। আমার জামানার মুজাদ্দেদ, আমার দাদু বাপ দাদুরা বহুত মার খেতে খেতে বেঁচে গেছে, বহু গুলি চলেছে, বহু কিছু হয়েছে। আল্লাহর পথে নেমেছি, সব ভয় আমরা করি না। আমি বললাম ভাই তুইও হাত মিলা আমার সাথে। ও ভয় করছে, লজ্জা করছে। আমি ভাই মিলা না হাত। মানে না হুজুর ঠিক আছে। কি ঠিক আছে? তুই হাত মিলা আমার সাথে। আস্তে করে যে হাতটা যে আমার সাথে মিলিয়েছে আমি জোর করে চেপে ধরেছি, আর ও তো ছাড়াবার জন্য অস্থির। বলছে ভাই তোর গায়ে অনেক শক্তি, তুই ছাড়াতে পারবি। এবার আমার সাথে যারা আছে তারা তো এবারে বলছে দাঁড়াও। বলে ঠান্ডা হতে মাথা হ্যাট করে আছে। ওকে বুকে করে জড়িয়ে মুখটা কানের কাছে নিয়ে যেয়ে বলছি শোন, তুই যে কারণে আমার সাথে হাত মিলাচ্ছিস না, আমি ওই কারণটাকে ঘৃণা করি, আমি তোকে ঘৃণা করি না। ওরে পাগল, তুই মদ খেয়েছিস তাই হাত মিলাচ্ছিস না। মদ মদ রয়ে যাবে, মাতাল একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। খারাপ খারাপ রয়ে যাবে, খারাপ কারি একদিন ভালো মানুষ হয়ে যাবে। পাপ পাপ রয়ে যাবে, পাপী একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। গুনাহ গুনাহ রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর মদ খেয়েছিস পাগল, এ মদ মদ রয়ে যাবে, মাতাল একদিন হযরতে বিশের হাফি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মিলা হাত আমার সাথে। তো এইসব ঘটনা ঘটেছে। মাস ৩-৪ পরে আমি ওই যে জলসায় বেরোলে সোজা ওই যে গাড়িতে উঠে চলে যাই, হাত দেখাচ্ছে ভাইজান আসসালামু আলাইকুম ভিড়ের মধ্যে। আমি ওয়ালাইকুম আসসালাম। ভাইজান সেই রায়বাঁধ। চুপ, আগে চলো। কিছু দূর যে দাঁড়িয়ে আছে চারজনেই মাশাআল্লাহ সুন্দর দাড়ি। আর কি হলো? বলছি ভাইজান সেই রাতটা আমাদের কাছে অভিশপ্ত রাত গেছে, যে আমি কোন খানদানের ছেলে, রসুলের বংশের একটা ছেলের সঙ্গে আমরা সেদিনে মদ খেয়ে হাত মিলিয়েছিলাম। সেই যে বোতল ছুঁড়ে ফেলে দিয়েছি ভাইজান। আমরা 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ি তা নয়, আমরা নিয়ত করেছি বাপ বোধহয় তারা উমরা করে এসেছিল নাকি উমরা করতে যাবে, আমার ঠিক খেয়াল পড়ছে না, আল্লাহু আলাম। তো আমাকে এমনই বলেছিল যে আমরা 3 জন উমরা করতে যাব বা করে এসেছি, আর 3 জন পয়সা দিয়ে ও একটু গরিব আছে ওকেও নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যদি আমাদের ছেলেগুলোকে এনকারেজ করতাম, তুই ভুল কাজ করেছিস, ভুল কার হয় না। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম। মানুষের পিঠ পিছে এক কথা, আর মুখের সামনে এক কথা বলো না। সামনাসামনি হুজুর হুজুর, পেছনে গেলেই খেজুর খেজুর করো না। তুমি সামনে আমার সুনাম করছো, পিছনে আমার বদনাম করো না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল বলছে তুমি একই রকম থাকো, যেমন আগে থাকো তেমন পিছনেও থাকো। সমাজে এগুলো দেখা যাচ্ছে এখন, কিছু করার নেই। আফসোস করবেন, আফসোস রাখার জায়গা নেই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, প্রকৃত ইবাদত কাকে বলে শুনুন। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাতের অন্ধকারে তাহাজ্জুদে যখন দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে দাঁড়ান। মাথার মধ্যে একটা জিনিস হবে, আমি কোথায় দাঁড়িয়েছি আজ? আল্লাহর দরবারে। এই গুনাহগার খাতাকার উম্মত উম্মতানি, এই আমার সোনার ভাইরা, আমিও গুনাহগার, তোমরাও গুনাহগার। আমরা কেউ দুধে ধুলা নয়। রাতের অন্ধকারে একবার দাঁড়াও সেই চৌকাঠের সামনে, চোখটা বন্ধ করে দাঁড়াও রাতের শেষ লগ্নে।
তোমার মনে হবে যে আমি কোথায়? মালিকের দরজার সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে মালিক আছে, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। গোলাম গোলামি করছে, ইবাদত করছে, মালিক ভিতরে আছে। ওর ইচ্ছা ও দোর খুলুক আর না খুলুক, আমি গোলাম, আমার কাজ দাঁড়িয়ে থাকা, আমি দাঁড়িয়েই থাকবো। একবার না একবার রহমতের দরজা খুলবেই খুলবে। মালিক যখন দরজা রেখেছে বন্ধ রাখার জন্য নয়, খুলবেই খুলবে। বলুন না সুবহানাল্লাহ। আর ওই রাতটাই আপনার নসিব চমকে যাবে। ভাই আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? চমকাবে তো চমকাবে, কেমন চমকাবে শুনুন মুসলমান। বাকিটা তো আমার রাসূল আছেন। আমার রাসূল সর্বক্ষেত্রে সব হালে, আমি গতকালকে ওয়াজ করেছি আপনার কি বলে চিনার পার্কে। আমার খুব প্রিয় ছেলে একটা দুনিয়া থেকে বিদায় নিল, ঝন্টু নাম, আপনারা বললে বুঝে নেবেন। বাবলু মামু, বাবলু মামু বলি, ওর ছেলে, অনেকে চিনবেন, চিনার পার্কের ছোটটা। আমি ওখানে যে বলেছিলাম জাল্লা রাসূল দেন দুনিয়ার বাদশা কায়ে নামদারের তিনটে মতান্তরে 4টে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাসূলের প্রথম সন্তান যখন বিদায় নিলেন, আমার রাসূলের মনটা বড় খারাপ, চোখ ভরা পানি, মনটা ভেঙে গেল। আল্লাহ রাসূল মন খারাপ করে আছেন। সিদ্দিক আকবর আল্লাহ রাসূলকে ধরে আছে, আল্লাহ রাসূলকে বলছে হুজুর আপনি মন খারাপ করবেন না। আমার রাসূল বলে আবু বকর, আল্লাহ জমিনে আমার থেকে বড় আল্লাহর কাছে সবর করনেওয়ালা দ্বিতীয় আর কেউ জন্ম নেবে না। আমি আল্লাহর উপর খুশি, আমি সবর করতে পারি, কিন্তু আমার সন্তান চলে গেছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আবার পরে আরো একটা সন্তান ইন্তেকাল করলেন, 2টো, ফের একটা ইন্তেকাল করলেন, 3টে। আমার রাসূলের 3টে মতান্তরে 4টে ছেলে যখন মারা যায়, আল্লাহ রাসূল খুব কাঁদতে আরম্ভ করে দিলেন। ওই সময় আমার রাসূলকে তানা দিতে আরম্ভ করলো, টন্ট করে ক্রিটিসাইজ করতে আরম্ভ করলো। কারা? কুফাররা। কি বলছে? মুহাম্মদ তুমি আটকুড়ে হয়েছো, মুহাম্মদ তুমি সন্তানহীন, তুমি সব ডাক শুনতে পাবে, আব্বা ডাক শুনতে পাবে না। এখন মাইকের সামনে মুখ আছে না সাইডে? শুনতে পাচ্ছেন তো নাকি? তাহলে আমার দোষটা ছেলে নিয়ে হচ্ছিল, খ্যাপা আছে, বুঝতে পারছেন না? তো আল্লাহ রাসূলের 4টে সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিল, আমার নবী যখন কাঁদছিলেন, আমার আল্লাহ আমার রাসূলকে ওই সময় বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব কেঁদো না হাবিব। না পরওয়ারদিগার, ঠিক আছে। আরে কোন আব্বা যে পৃথিবীর জমিনে সন্তান হারাবার পরে স্থির থাকতে পারে? যাদের যায় তারাই বোঝে বাবা। কথা ঠিক বলছি না ভুল বলছি? যাদের গেছে তারাই বোঝে। আরে বাচ্চা চলে গেলে বাপের কি অবস্থা হয়, আর বাপ চলে গেলে ছেলের কি অবস্থা হয়। যারা বাপ হারিয়েছে, মা হারিয়েছে, তারাই বুঝে একমাত্র। আল্লাহ রাসূল খুব কাঁদছেন। আমার আল্লাহ বলছেন হাবিব, ওই কি তোমার ছেলেদের থেকে বেশি কাউকে তুমি কি ভালোবাসো? আমার নবী কোনো চিন্তা না করে ফট করে বলেছিলেন, এই আমার আল্লাহ, আমার সন্তানদের থেকে বেশি আমি আমার উম্মতদেরকে ভালোবাসি। ঈমান নিয়ে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমার রাসূল উম্মতদের খাতিরে ছেলের গমকে ভুলে গেছে, ছেলে হারাবার কষ্ট ভুলে গেছে। যাও হাবিব, চিন্তা করো না, তোমার সন্তান যে 3টে মারা গেছে ওটা অন্য কিছু নয়, উম্মতদের জন্য সাদকা ভেবে নাও তুমি। বলেন না সুবহানাল্লাহ। তোমার বাড়িতে মা বাপ ভাই বোন কষ্ট পায়, শরীর খারাপ হয়, সাদকা দাও মাদ্রাসায়। আর আল্লাহ রাসূল তার উম্মতদেরকে নাজাতে সাদকা দিচ্ছে নিজের সন্তানদেরকে। বুঝতে পারছেন না? আমার রাসূল এই সময় বলেছিলেন, জানলা এখন আমি কি করব, আমার যে নফসের উপরে কষ্ট হচ্ছে। আমার আল্লাহ বলছে কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, নফসে নফসের আলম হবে, জান্নাতে জান্নাতে যাবে, জাহান্নামে জাহান্নামে যাবে। আমার হাবিব মাথার উপরে সূর্য নেমে আসবে, পানি পানি করে সব চিৎকার করবে, গলা শুকিয়ে যাবে। ওই সময় পানি পাবে না, গলা কাট হয়ে যাবে। হাবিব
আমি আল্লাহ ওই সময় কি করব শুনে রেখে দাও। তোমার তিনটে সন্তানের প্রাণের পরিবর্তে কোরআন নাজিল করে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমার হাবিব তুমি চিন্তা করো না, আমি তোমার উম্মতগুলোকে ওই উত্তপ্ত দিনেতে হাউজে কাউসারের ঠান্ডা এবং মিষ্টি পানি দান করব। হাবিব আমি তোমার উম্মতদেরকে তোমার সন্তানদের প্রাণের পরিবর্তে হাউজে কাউসারের পানি দান করব বলে নাজেল করে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরা কাউসার নাজেল হওয়ার কারণ হচ্ছে উম্মতরা হাউজে কাউসারের পানি কিয়ামতের দিনে পাবেন, এই সুখবরটা আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছিলেন। দ্যাটস ওয়াই ওই আয়াতটা ওই সূরাটা নাজেল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন পাকে যত সূরা আছে নাজিল হওয়ার পিছনে তো শানে নজুল বা কোনো কারণ আছে। কথা বুঝতে পারছেন না? আমার রাসূলকে গালাগাল করেছিল, আমার আল্লাহ আপনার সূরা নুনের মধ্যে বলে দিলেন নুন ওয়াল কলামে ওয়া ইয়াসতুরুন। কারণ তো ছিল নাকি? এটা কি কারণ? যে তোমার উম্মতদেরকে কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি পান করাবো। আমার রাসূল বলছে আলহামদুলিল্লাহ, আমি আর কাঁদবো না আল্লাহ, আমি আর কাঁদবো না, আমি খুশি হয়ে গেছি আল্লাহ। আল্লাহ এখন আমি কি করব? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন তোমার রবের জন্য নামাজ পড়ো আর অনহার কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বাস मैं तो खुश हो गए, আমি খুশি, আর কোনো চিন্তা নেই পরবর্তীগার। আল্লাহ বলছে আমি কিন্তু খুশি না। কেন? বলছে আমার হাবিবকে কেউ কিছু বলবে আর আমি আল্লাহ তার রিভেঞ্জ, তার শোধ দেবো না, এটা হতে পারে না। ও যেমন বলেছে আমি বলে দিচ্ছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমার শানে বলেছে তো আমি তোমার শানে বলছি। যারা তোমাকে বলেছে নিঃসন্তান আব্বা ডাক শুনতে পাবে না, আমি আল্লাহ ওয়াদা করছি আমি ওদের সব দেবো, ওদের সন্তান দেবো না, ওরাই আব্বা ডাক শুনতে পাবে না। বলুন না সুবহানাল্লাহ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার তাফসিরে মাযহারি সানাউল্লাহ পানিপতির খুলে দেখুন, আপনি কি বলে তাফসির ইবনে কাসির দেখুন, কুল কুতুবে তাফসির দেখুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতারের তাফসির করতে যে কোন কোন জায়গায় লেখা হচ্ছে আবতারাহুল্লাহু তাআলা, খোদার তরফ থেকে তারাই নিঃসন্তান রয়ে গেছে, বাপ ডাক শুনতে পায়নি, কিন্তু আমার রাসূলের সন্তান হয়েছে। কে? সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা, তোমার মা আমার মা আমাদের ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। আম্মা খাদিজা পরে এসে আমার রাসূলের কাছে লজ্জা লজ্জা করে বলছেন, হুজুর ভাই কি আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আমার পেটে বাচ্চা এসেছে হুজুর আবার। খাদিজা তুমি আস্তে আস্তে পা ফেলবে, খাদিজা তুমি ভিজে জায়গায় পা রাখবে না, খাদিজা পিচ্ছল জায়গায় পা রাখবে না, খাদিজা পানি বেশি করে পান করবে, খাদিজা ভারী জিনিস চাগাবে না। কত কেয়ার করতেন আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। খাদিজা তোমাকে কাজকর্ম করতে হবে না, তুমি শুয়ে থাকো, আরাম করো। আম্মা ওই সময় বলছে হুজুর আমি খাদিজা আরাম করব, তাহলে আমার সংসারের কাজটা কে করবে? আমার নবী কোনো চিন্তা না করে চট করে বলেছিলেন কেন? মুহাম্মদ আছে না, তোমার সংসারের কাজ আমি মুহাম্মদ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তোমার স্বামী আছে না। কিছু বোঝা গেল? সংসারের কাজ করাটাও হচ্ছে রাসূলের সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক ভাইরা একটু বউ রান্না করলে পাশে যে একটু হেল্প করে নেড়ে টেড়ে দেয়, আর যেই বন্ধুর গলা পায় সঙ্গে সঙ্গে দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। কেন? বাইরে বেরোলি ওকে তুমি বসতে রান্না করছো, হ্যাঁ বইয়ের ভরুয়া গোলাম হয়েছে, বলে না। পুরাতন ভাষায় এইসব কথাগুলো বল, কিন্তু না গো এটাই রাসূলের সুন্নাত। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল ভিতরে আসতেন, শুনুন খেয়াল করে, আমার রাসূল ভিতরে আসতেন, আসার পরে দেখছে আম্মা খাদিজা উত্তপ্ত রৌদ্রের দিনে নিজের হাতে রান্না করছেন, কপাল থেকে ঘাম ঝরে পড়ছে, আমার রাসূল পাশে বসে কাঁদছেন। খাদিজা চমকে দেখছে, আমার নবী তাকিয়ে বলছে কি হলো হুজুর?
পাগড়ি মোবারকের কোনটা দিয়ে, পাগড়ির পেছনে একটা ঝোলে না, আম্মার কপালের ঘামটা মুছে দিয়ে বলছেন, খাদিজা আমার সংসারে তুমি কতই না কষ্ট করো, খাদিজা তোমার কষ্ট থেকে আমি মুহাম্মাদের কলিজাটা ফেটে যাই গো, কত কষ্ট করে তুমি রান্না করছো, বাজরার রুটি তৈরি করছিলেন আর খাসির গোশত রান্না করছিলেন। আম্মা খাদিজা বলছে, শুনুন এই মুহূর্তে আপনি ঘরে যে আরাম করেন, না হলে আমার কষ্টটা 3 গুণ বেড়ে আরো বেশি বেড়ে যাবে। আমার রাসূল উঠে আস্তে আস্তে চলে গেলেন। বউ যখন রান্না করবে পাশে যাবেন, পকেটে রুমালও নেই, পাগড়িও পরেন না, জামার হাতা দিয়ে মাঝে মধ্যে একটু কপালের ঘামটা মুছিয়ে দেবেন। হতে পারে এটা আপনার কাছে অনেক ছোট ইবাদত, কিন্তু এর পরিবর্তে আমার রাসূল বলছে আল্লাহ তোমার উপরে 10টা রহমত নাজিল করবে আর 10টা ছোট ছোট জিনার গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্য? স্ত্রীর যদি কপালের ঘাম মুছিয়ে দেন আপনার সংসারে কাজ করার জন্য, আপনার উপর রহমত নাজিল হবে। রান্না করলে একটুখানি তুলে খাবেন, চেখে দেখে বলবেন বাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাতে কি স্বাদ দিয়েছে। হুজুর আমার বউয়েরটা তো অত স্বাদ হয় না, মিথ্যে বলা হবে না? না হলেও তুমি বলো, ওই ক্ষেত্রে মিথ্যে বলাটাও জায়েজ, এবার আলাদা। হুজুর আমি প্রমাণ করতে পারবো বলে বলছি, তোমার স্ত্রী যখন খুশি হবে, তোমার স্ত্রী যখন আনন্দিত হবে, আমার রাসূল বলছে তোমার স্ত্রীর উপরে উভয়ের উপরে আরো 10টা রহমত নাজিল হবে আর 10টা ছোট ছোট জিনার গুনাহ মাফ হয়ে যাবে। আমার যুবকরা বলবে ভাইজান জেনা তো জেনা, ছোট ছোট কি চোখ মারা ছোট জেনা, আর বলা যাবে না মুরব্বীরা আছে, এরকম ছোট ছোট অনেক জেনা আছে, ঘাড় ঘুরিয়ে দেখে এইসব জেনা, বুঝতে পেরেছেন? এইগুলো থেকে পরিত্রাণ পাবে, বড় বড় নয়। বড় বড়র জন্য কঠিন কঠিন তওবা করতে হবে। ওয়াজ আমার বুঝতে পারছিলাম না, কারণ ওই লুকিয়ে চুরিয়ে ওয়াজ করে করে, চাপা দিয়ে দিয়ে ওয়াজ করে করে আমাদের বহু যুবক অনেক কিছু অজানা রয়ে গেছে। এদের এডুকেশন হচ্ছে ওপেন। আল্লাহ রাসূল বলছে নি'মান নিসা ওয়া নিসা ওয়াল মাদিনাতে লাম ইয়ামনাহুন্নাল হায়া ওয়া ইয়াতাফাক্কাহনা ফিদ-দ্বীন। আমার নবী বলছেন মদিনার মেয়েরা কত ভালো, কত উন্নত, তারা দ্বীনকে জানার জন্য আমি নবীকে এতটুকু লজ্জা করত না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মানে আল্লাহ বোঝেন। পরে কি লিখছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। পৃথিবীর একমাত্র গ্রন্থ, আমি বহু লেখকের বই আপনাদের দেখাতে পারি, ডেভিড পোর্টের লেখা দেখাবো, ফিলিপ কিফটির লেখা দেখাবো, ওয়াশিংটন আরভিং এর দেখাবো, লা মার্টিনের লেখা সব। কিন্তু আল্লাহ প্রথমে কি বলছেন, মানে এমন একটা গ্রন্থ দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টিমনি, নো অথর উইথ আ ডিভাইন দ্য 15th century with a poor text। বিশ্বের বুকে আজ পর্যন্ত 1500 বছরে কেউ তাতে কোনোদিন কলম চালাতে পারলো না। দ্যাট ইজ নান আদার দ্যান দ্যাট ইজ ওনলি ওয়ান হোলি কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কলম চালিয়েছে এখনো কেউ? পেরেছে কেউ? চুপ করুন, কথা কম বলেন। এই বাবু চুপ। ওটা হচ্ছে আল কোরআন, যাতে কেউ কোনোদিন কলম চালাতে পারবে না। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, বলছে এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখানে কি পেলে দেখাও, আপনি দেখাতে পারবেন না। কেন? কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, ওটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি হলো তারা যারা চোখে না দেখার পরেও অদৃশ্যের উপরে বিশ্বাস করে নিয়েছে। আপনি দোয়া দেখাতে পারবেন না, সওয়াব দেখাতে পারবেন না, কিছুই দেখাতে পারবেন না। কারা মুত্তাকি? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে ব্যক্তিগুলো চোখে না দেখেও গায়েবের উপর বিশ্বাস করেছে। আমরা গায়েবে বিশ্বাস করেছি তো নাকি? আল্লাহ আছে আমরা বিশ্বাস করেছি কি? দেখে না, গায়েবে বিশ্বাস। আল্লাহর রহমত গায়েবে বিশ্বাস করেছি। কুদরত আপনার কি বলে, আমরা যাবতীয় সওয়াব নেকি দোয়া সব কি গায়েবে বিশ্বাস করেছি। আল্লাহ বলছেন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি হলো কারা? যারা চোখে না দেখে বিশ্বাস করেছে। দ্যাটস ওয়াই আমাদের চোখে দেখতে হবে না, না দেখে বিশ্বাস করছি, আসলেই আমরা মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে বসেছি, দরকার ছিল।
তাই ভাবছিলাম যে এখানে বসাকে যেন কেউ বৃথা বসা মনে করবেন না, আর এটাও ভাববেন না যে আমরা সিটির মধ্যে বসে আজ কেন এইসব কথা শুনবো। আপনার থেকে অনেক মডার্ন সিটি সিঙ্গাপুর, অনেক মডার্ন সিটি বস্টন, রোড আইল্যান্ড, অনেক মডার্ন সিটি অ্যারিজোনা, অনেক মডার্ন সিটি পেনসিলভেনিয়া, অনেক মডার্ন সিটি লস এঞ্জেলস, অনেক মডার্ন সিটি ম্যানচেস্টার, অনেক কথা বুঝতে পারছেন। সেখানেও তারা বসে চুপটি করে ধর্মকথা শুনে আর দুই চোখ দিয়ে পানি বার করে, ওখানে আবার সুখ টান লাগে না, বুঝতে পারছেন না? ছাক্কা কথাগুলো বলতে হয় ওখানে, ওখানে ছাক্কা কথা শুনতে তারা বসে। অতএব প্রত্যেকটি ধর্মের ধর্ম কথা শুনলে একটা আমরা জ্ঞান অর্জন করি। বিশেষ করে আমি যুবকদের বলবো যে এগুলো শুনতে গেলে আমাদের একটা পরিবেশ তৈরি করে বসতে হয়। কমিউনিটি হল নেই আমাদের, বড় বড় ময়দানে আমাদের হয়। শুনুন, وَزَلَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً بَلِيغَةً بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ وَظَرَفَتِ الْعُيُونِ وَوُضِلَتِ الْقُلُوبُ। আল্লাহ রাসূল নিজে ওয়াজ করতেন, নসিহত দিতেন। বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান খুলুন। আল্লাহ রাসূল সাকিফায়ে বনি সাঈদাতে আসলেন, আসার পরে আপনারা একটু চুপ করে বসেন। সাকিফায়ে বনি সাঈদাতে আমার রাসূল বসলেন, বসার পরে সাহাবায়ে কেরামরা সব আসলো, ডাকলেন। আমার রাসূল বলছে, শোনো আমার কাছে তোমরা বসো। জি হুজুর। أن النبي عليه الصلاة والسلام قال بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف। আমার রাসূল বললেন, তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, ওয়াদা করো আমার কাছে, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কারো শরীক করবে না, ওয়ালা তাসরাকু, তোমরা চুরি করবে না, ওয়ালা তাজদু, তোমরা জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, তোমরা মানুষের পিঠ পিছে কথা বলবে না। সিরাজুল ভাইকে ডেকেছো? সিরাজুল ভাইকে ডেকেছো? আমাকে এখান থেকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও যে তোমরা জিনা করবে না, তোমরা চুরি করবে না, তোমরা সন্তানদেরকে হত্যা করবে না। তখন বাচ্চা ছেলেদের মেরে দিত, যারা উমরা করেছেন, হজ করেছেন, কাবা শরীফ থেকে একটু দূরে বাচ্চাদের কবরস্থান দেখে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন কি, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক কথা পিছনে এক কথা বলবে না। ওয়ালা তাসাউ ফি মারুফিন, কেউ কিছু ভালো করলে তার যেন বদনাম করবে না। বলেন না সুবহানাল্লাহ। আজকে এই শিক্ষা কে দেবে? আমি ঘটনা সুন্দর আলোচনা আমি পরে করব, কিন্তু প্রথমে আমি একটু ওই গ্রাম বাংলা থেকে আমি উঠে এসেছি, তো এখনো মাটির গন্ধ গায়ে আছে, তো প্রথমে একটু গ্রাম্য কথাবার্তা আমি বলে থাকি, বুঝলেন? সেটা কি বলেন তো, আগে আমি একটু ট্র্যাক্টর চালাই। বলুন ভাইজান, ট্র্যাক্টর চালানো কি অনেকের গায়ে লাগতে পারে, অনেকে বলবে এই হুজুর আর দাওয়াত করিস নি, অনেকে ভাবতে পারে। ভাইজান কি ট্র্যাক্টর চালাবেন? অন্যরকম ট্র্যাক্টর আছে আমার, রাগ করবেন না। তিরমিজি শরীফ খুলুন, কিছু ফাল দেখতে পাবেন। ফাল বোঝেন তো নাকি? ট্র্যাক্টরের নিচে থাকে। এই যুবকরা কোত্থেকে বুঝবে খাপা, ওরা তো শহরে বাস করে। মুরব্বীরা বোঝে, যখন এদিকটা গ্রাম ছিল। বুঝতে পারছেন না? ইজ্জতকে জাল ফাইয়ু দাওয়ালান ওয়াল আমানাতু মাগরামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ দীনি ওয়া তা রাজুলু ইমরাতাহু ওয়া কাওমাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া সাআবাহু ওয়া যাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতু ফাসিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এসে গেছে অনেকগুলো ফাল।
আল্লাহ রাসূল বলছে তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, করো, কিন্তু আমি বিশ্বনবী মনে বলে দিই তুমি নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না, রোজা রেখেও জান্নাতে যেতে পারবে না, হজ করেও জান্নাতে যেতে পারবে না, এমনকি জান্নাতের গন্ধ তুমি নাকে শোকার চান্স পাবে না। বলুন নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, এতদিন হুজুররা ওয়াজ করেছে নামাজ পড়লেই জান্নাতে যাবে, আরে মোটা হুজুর এসে বলছে নামাজ পড়লে জান্নাতে যেতে পারবে না, কি ওয়াজ হলো? এতদিন শুনেছেন রোজা রাখলে জান্নাতে যাবে, এ মোটা হুজুর বলছে রোজা রাখলে জান্নাতে যেতে পারবে না, কি হলো? আরে আমি বলছি না, আমার রাসূল বলছেন। সাহাবায়ে কেরামরা বসে আছেন, আমার রাসূল বলেন এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত তারা শোকার চান্স পাবে না। সাহাবায়ে কেরামরা বললেন হুজুর তারা চোর নাকি? হুজুর তারা ডাকাত, তারা লুটেরা, তারা মদ্য, তারা অ্যান্টি সোশ্যাল, তারা অ্যান্টি আনসিভিলাইজ, ইমোরাল, কারা তারা হুজুর? আল্লাহ রাসূল বলছেন না রে, তারা চোর নয়, ডাকাতি নয়, লুটেরা নয়, মদ্যপ নয়, অ্যান্টি সোশ্যাল নয়, আনসিভিলাইজ নয়, বল হুম ইউসাল্লুনা, বরং তিনি নামাজি হবে, ওয়া ইয়াসুমুনা, এবং তারা রোজাদার হবে, ওয়া ইয়াহুজ্জুনা, আবার তারা হাজী সাহেব হবে, লাম ইয়াতিমনা লাহু রিহাম ফিল জান্নাহ। আমি নবী বলে দিই যত নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন, জান্নাতে তারা কখনোই যেতে পারবে না, এমনকি জান্নাতের হাওয়া পর্যন্ত তারা নাকে পাবে না। বলুন নাউজুবিল্লাহ। কেস গন্ডগোল। তাই কি নামাজও পড়েছে, গীবতও করেছে, নামাজও পড়েছে যেটা সত্য নয়, মিথ্যাকে সত্য বলে সমাজের বুকে চালাতে চেয়েছে, আর অন্যের ঘাড়ে মিথ্যুকে দোষ ইলজাম তুলে দিতে চলেছে। যেটা সত্য নয় সেই সত্যটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে যে পাড়ায় কি বলছে শুনুন, কে বলছে তার নাম বলার ক্ষমতা নেই, পাড়ার অমুকেই বলছে, সবাই তাই বলছে, এই সবাই আর ওরা করে চালালো, নাম বলার ক্ষমতা তাদের থাকে না। দেখবেন এরা হচ্ছে মুনাফিক, কারণ ওর উদ্দেশ্য হচ্ছে আপনাকে মিথ্যে ইলজাম দেবে, ওর উদ্দেশ্য হচ্ছে আপনার গীবত করবে, ওর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নাম নেবে আর আপনার সর্বনাশ করবে। এত বেশি তারা আল্লাহকে ডাকবে, যদি খোদা কোনোদিন তাদেরকে একবার দিল থেকে ডেকে নেয় তো খাটিয়ায় উঠে যাবে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন, এত আল্লাহকে ডাকবে, আল্লাহ যদি একবার ঠিক মতো আজরাইল পাঠিয়ে ডেকে নেয় না, সর্বনাশ হয়ে যাবে, সব শেষ সাথে। অতএব আল্লাহকে সাবধানে ডাকবে। ভাইজান এটা কি বলছেন? আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, নামাজ পড়ার নাম ইসলাম পালন করা নয়, রোজা রাখার নাম ইসলাম পালন করা নয়, হজ করেছেন মানে ইসলাম পালন করে ফেলেছি ভুলে যান, যাকাত দিয়েছি বলে ইসলাম পালন করেছি ভুলে যান। কারণ ইসলামের মধ্যে নামাজ, আপনার নামাজের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মানুষ কেমন। ইসলামের মধ্যে রোজা, আপনার রোজার মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনার মুখের ভাষা কেমন। ইসলামের মধ্যে হজ, আপনি যে হজ করে এসেছেন আপনার মধ্যে হজ আছে কিনা ওটা নির্ভর করছে আপনার লেনদেনটা কেমন। সর্বনাশের লোক নয় তো আপনি, ধার নেওয়ার সময় ভাই ভাই, ফিরিয়ে দেওয়ার সময় বাবার নাম ইয়াদ করিয়ে দেয়, এই ক্যাটাগরির নয় তো। কথা বুঝতে পারছেন? আমার মুসলমান আপনারা ঠিক করে বলুন, আমার যুবকরা যারা এর মধ্যে বসেছে, মাঝে মধ্যে কেউ কেউ দু একজন আছে গাঁজা টাজা টানতো, রাগ করছেন ভাইজান? ডাইরেক্ট ইয়েস, তবেই তো মেয়ের আপসে দেখি তো যা পারার আছে কর। কিছু কিছু যুবক আছে তারা গাঁজা ফাঁজা টানতো, আপনারা বলুন গাঁজা টানা হালাল না হারাম? বলতে ভয় লাগছে? গাঁজা টানা হালাল না হারাম? বেড়াবেড়িতে কি হালাল? তো বলছেন না কেন? বলেন গাঁজা টানা হালাল না হারাম? টেনে ভুল করে ঠিক করেছে না ভুল করেছে? ভুল করেছে। এর মধ্যে দু একজন থাকতে পারে পয়সা হয়েছে, একটু বিদেশি পানি গলায় ঢেলেছে, বাচ্চাদের জিজ্ঞেস করলে সর্বনাশ হবে, ওদের তো মন সাদা বলে দেবে ওইটি, তখন সর্বনাশ হবে। আমি আপনাদের বলছি মদ খা হালাল না হারাম? জোর করে বলুন। হারাম।
এর মধ্যে কি একটাও সুদখোর বসে নেই? সুদ খাওয়া হালাল না হারাম? এর মধ্যে কি বিয়েতে পণলিয়া মানুষ একটাও নেই? পণিয়া হালাল না হারাম? পণিয়া যদি হারাম হয়, পণিয়া বিয়ে যে পড়াই সে কি ভালো কাজ করে না? কি এখানে কোনো হুজুর ভাই চুপ, এখানে কোনো হুজুর ইমাম সাহেব নেই তো? আবার আমাদের নেই তো, কেউ সাইডে আছে। তার মানে মুরিদেও গন্ডগোল, হুজুরেও গন্ডগোল। তুমি পণ নিয়ে ভুল করছো আর আমি সেই বিয়ে পড়িয়ে কি ঠিক কাজ করছি? হুজুরও বেকার, তুমিও বেকার। বলবেন ভাই যে ইমাম সাহেবের কি দোষ? আমিও পড়েছি। তাহলে আপনি কেন বলছেন? আমি এই জন্যই বলছি, আজকের ময়দানে আমরা এখানে এসে বসেছি আল্লাহর কাছে তওবা করার জন্য। আর তা নাহলে আপনাদের চোখের সামনে থেকে কত তাজা তাজা জওয়ান ছেলেরা অ্যাক্সিডেন্টে, বিভিন্ন রোগ ব্যাধিতে কত কত তাজা জীবন ঝরে গেছে। আপনারা তার কাঁধে করে কবরস্থানে নিয়ে যে জানাজা পড়ে এই হাত দিয়ে কবর দিয়ে এসেছেন। আজকে আপনি আপনার নিঃশ্বাসের গ্যারান্টি দিতে চাচ্ছেন এখানে বসে? কখন ফুটে যাবেন কোনো ঠিক আছে? হতে পারে আজকের এশার নামাজটাই আপনার জীবনের শেষ নামাজ হয়েছে। হতে পারে ফজরের আগে আজরাইল আসছে, হুকুম হয়ে গেছে, মওত হতে পারে আপনার। দেখুন, মানুষ কেউ গুনার ঊর্ধ্বে নয়, প্রতিটি মানুষের মধ্যেই গুনাহ আছে। আপনি বলেন মদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হারাম। গাঁজা খাওয়া হারাম, হিরোইন খাওয়া হারাম। ইসলামের স্তম্ভ কটা? 5 pillars in my Islam. 5 times pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice, also kalima tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for us. It was essential for all ummah. পাঁচটাই তো নাকি? ইসলামের স্তম্ভ পাঁচটা। পাঁচটার মধ্যে একটা হচ্ছে যাকাত। যাকাত দেওয়া হচ্ছে ফরজে আইন। এখন যদি আমি যাকাত ঠিক মতো না দিয়ে সেই পয়সা বউ বাচ্চা মিলে ঘরে বসে খাই, ওটা খাওয়া হালাল না হারাম? হারাম তো। তাহলে যে মাল খেয়েছে তার দিকে আঙুল তুলে দিয়ে আমার ঠিক হবে? যে মদ খেয়েছে তার দিকে আঙুল তুলে দিয়ে আমার ঠিক হবে? আপনি আমাকে বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলবেন হারাম। সুদ খেলে টলে না, আর যে মদ খেয়ে এসছে ও টলে। তো ওই ছেলেটা তো আমায় এসে বলতে পারে, ভাইজান আমরা মাতাল ঠিক আছে, ভুল করছি, তওবা পড়বো। মদ খাওয়া হারাম, তো ভাইজান যারা জাকাত বেড়ে খাচ্ছে ওরা কি হারাম খাচ্ছে না? বলছে হ্যাঁ। তাহলে একই তো ব্যাপার, আমিও হারাম কর, ও হারাম কর। আমি গাঁজা কে হারাম খেলে ও সুদ কে হারাম খাচ্ছে, আমিও হারাম কর, ও হারাম কর। তফাৎ কি? আমি যেটা খাই টলি, আর ও খেলে টলে না। যে জাকাত মেরে খাই সে নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না। এক কথাই ও নামাজি হারাম কর, আমি বেনামাজি হারাম কর। কি উত্তর দেবেন? সাধু সাজানা, বইয়ের গহনা দেখানো বিয়ে বাড়ি যে, তাই না? জাকাতটা কে দেবে? বইয়ের আব্বা না তোমার আব্বা? ইসলাম অত সোজা নয়। ইসলাম হচ্ছে আপনি সব জিনিসটা ঠিকঠাক করে সব ব্যালেন্স করুন, সব ঠিক করুন, তারপরে ধনী লোক হন, কোনো আপত্তি নেই। ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। আমি সব সময় একটা দোয়া চাই, কিন্তু গরিবের হক যদি আমি মেরে বড় লোক হতে চাই তাহলে সর্বনাশ হয়ে যাবে। মাশাআল্লাহ, আপনি নামাজ পড়ছেন, পড়ুন, কিন্তু আপনারা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন, আব্বা ইন্তেকাল করেছে, মা আছে। এখন সম্পত্তিটা কেবলমাত্র 2 ভাইয়ের হবে না, বোনেদেরও হক আছে? পাবে তো? চাচা, সব জায়গায় বোনেদের দেয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি বাহানা দেয়, তোর বিয়েতে আব্বা যা খরচা করেছে হিসাব করে দেখ, তুই অনেক বেশি পেয়ে গেছিস। কিন্তু আব্বা এই কথা ওসিয়ত করে একবারও যায়নি যে তোরা আমার সম্পত্তি নিবি, আমার কলিজার টুকরা মেয়ে দুটোকে বাদ দিয়ে দে, কথা বলেনি। বরং তার রুটা কষ্ট হচ্ছে, হ্যাঁ আমার সম্পত্তিটা নিলি, আর তোর মা আছে, তোর মায়ের ওই এরেস্টটা দিলি না, তোর বোনের এরেস্টটা দিলি না। আমি চলে এসেছি তো কি হয়েছে? একটা ফরায়ের জন্য যাই, মায়ের আর বোনের এরেস্টটা বুঝিয়ে দে, তারপর যা থাকবে তোরা নিয়ে যা।
আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়ছেন আর ছোট বোনটা কাঁদছে যে আমার ভাইটাও সবার ভাইয়ের মতো আমার বাপের দেওয়া সম্পত্তির কিচ্ছু দিল না, জোকড়াবা দিয়ে নিয়ে নিল। এখন এই সূক্ষ্ম বিষয়ে ঢুকে যদি কঠিন অবস্থা হবে। তাহলে সব মিলিয়ে একটা জায়গায় এসে দেখুন, আমরা যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারছি, তাই বলেছিলাম সব হুজুর নামাজের ওয়াজ করে বলে জান্নাতে যাবে, আমি বলি নামাজ পড়েও তুমি জাহান্নামে যাবে, কারণ তোমার হকগুলো তোমার আদায় করা হচ্ছে না। আরে ঈদের দিনেতে লক্ষ্য করে দেখুন, ঈদের নামাজ শেষ, সবাই সবার সঙ্গে বুকে বুক মিলছে, গলায় গলা মিলছে, আর একটা ছেলে আর চোখে দেখছে, টুপি মাথায় দিয়ে সুন্দর জামা পরে, আগের দিন চুল স্ট্রেট করিয়ে সব ঠিকঠাক করে একদম সুন্দর করে মেকআপ টেকআপ করে গেছে, সবার সঙ্গে গলায় গলা মিলছে, আর ওর সাথে গলা মিলছে না, এ আর চোখে দেখছে। আমি বলছি চাচা ওর সাথে মিলবে না কেন? অসুবিধা আছে। কি অসুবিধা? ওর সাথে মেলেন না, মাল খায় মাল খায়। কি বললো? মাল খায় মানে মাল খায়। হ্যাঁ তো মাল খাইতে কি হয়েছে? আজ ঈদের দিনে মাল খেয়ে এসছে নাকি? ঈদের দিনে মাল খেয়ে এসছে? না না, ওর সঙ্গে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আমি আচ্ছা এইদিকে, জি ভাইজান দাঁড়া এখানে, চাচা আপনিও আসুন। বলে হ্যাঁ। এই কতদিন মাল খাচ্ছিস তুই? ভাইজান ছাড়েন না। না বল। 4-5 বছর। ব্যাস। চাচা কত বছর নামাজ পড়ছেন? 40 বছর নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ, তোমার দাদুর হাতে মুরিদ আমি। আচ্ছা চাচা, তোমার 40 বছরের ঝাঁজ 5 বছরের মাল খোঁজ শেষ করে দিল। ওর মালের ঝাঁজ এত যে তোমায় ছুঁয়ে নাপাক করে দিল, আর তোমার 40 বছর আমার দাদুর হাতে বায়াত, তুমি তোমার 40 বছরের ইবাদতের ঝাঁজ কোথায় গেল যে একটা মাতালকে বুকে করে জড়িয়ে ধরার পরে তাকে তুমি পাক করতে পারলে না? তাহলে তোমার থেকে মাতালের ঝাঁজ অনেক বেশি তোমায় নাপাক করে দিল না। মানে ব্যাপার হবে কি? শরীর নাপাক হবে, গোসল করব। যে ছেলেটি মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ভুল পথে চলছে, তোমারই তো পাড়ার ছেলে, তোমারই তো ভাইয়ের ছেলে, তোমারই তো আত্মীয়, তোমারই তো শালার বন্ধু, তোমারই তো ভাইয়ের বন্ধু, তোমারই তো চাচাতো ভাই, তাকে বুকে করে টেনে কাছে আনবে নাকি এরকম সতী সতী ভাব দেখিয়ে আরো দূরে সরিয়ে দেবে? ভাই যে আমার কথা বুঝতে পারছেন? এই ওয়াজ সবার পছন্দ হয় না, এই টান সুরের ওয়াজ না, খাররা ওয়াজ, খারাপ লাগবে শুনতে। বিয়ে বাড়ি দাওয়াত করেছে, বিয়ে বাড়ি যায়নি, বয়কট। এই বিয়েতে গেলিনি কেন? 5 লাখ টাকা খরচা করে বংশে একমাত্র হাজি আমার বাপ, আমার আব্বার বেদ চিঠিতে একবার আলহাজ কথাটা লিখতে কি পেনের কালি শেষ হয়ে যায়? হাজি লেখেনে বলে বিয়ে বাড়ির দাওয়াত বয়কট। সর্বনাশী কথা তো। আল্লাহ বলছে দুনিয়ায় চাইছিলি পেয়ে গেছিস, আমার কাছে আশা করিস। ও দুনিয়ায় যা চেয়েছিলে তুই পেয়ে গেছিস, যা।